হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট একটা ইম্পর্টেন্ট নিট 25 এর জন্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম নিউটনস ল অফ মোশন থেকে। প্রবলেমটা কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? এটা একটা প্রবলেম। তো এখানে বলছে এখানে একটা ওয়াল আছে, ধরে নাও এই ওয়ালে একটা পাত আছে, এটা একটা লোহার পাত, এটা একটা লোহার পাত। তো এই পাতের উপর একটা পুলি রাখা আছে, আর ওই পুলির উপরে আবার ওয়াল থেকে দড়ি বেঁধে একটা ব্লক রাখা আছে, এম মাসের একটা ব্লক। আর এখানে পুলির ভর দেওয়া আছে কি এম। এখন অঙ্কটা কি চেয়েছে, অঙ্কটাতে অ্যান্সার কি চেয়েছে, অঙ্কটাতে অ্যান্সার চেয়েছে কি এই যে পাত আছে লোহার পাত দ্বারা বল কত, এর উপরে টোটাল বল কত পড়ছে সেই বলটাই বার করতে বলেছে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে সাজানো আছে দেখে তোমাকে বিশাল বড় ভারী মনে হচ্ছে। তো এটাকে যদি আমি জাস্ট একবার এক্সাম্পলের সাহায্যে যদি প্র্যাকটিক্যালি বুঝে যাই, তাহলে ধরে নাও এটা প্রথমে আমি ধরে নিলাম এটা একটা আমাদের কি তার আছে। ঠিক আছে, এই তারের সাহায্যে এটা একটা ব্লক রাখা আছে, এটা একটা তার, এই তারের সাহায্যে একটা ব্লক ঝুলানো আছে। তো এই ব্লকটা কি স্থির অবস্থায় আছে, আর এই তারটা কোথায় আছে, ওয়ালের সঙ্গে বেঁধে দেওয়া আছে। তার মানে তার কি করছে, পৃথিবী প্রথমে কি করছে, এম ভরের যে মাস ব্লক আছে এম ভরের, তো একে পৃথিবী টানবে কি বল দ্বারা, এমজি বল দ্বারা। কিন্তু ও নিচে পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ছে না, কেন পড়ছে না, দড়ি ওকে টানছে কি বল দ্বারা, উপর দিকে টানছে টান দ্বারা। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, টি ইকুয়াল টু এমজি, টি ইকুয়াল টু এমজি। এখন কি হচ্ছে, এই যে পাত আছে এই পাতটার উপর একটা ব্লককে রাখা, এই পুলিকে রাখা আছে। তো পুলিকে তো পৃথিবী টানবে, তো পুলিকে যে বল দ্বারা পৃথিবী টানবে সেটা কি এমজি বল দ্বারা পৃথিবী টানবে। আচ্ছা, কিন্তু পুলি পড়ছে না। ঠিক আছে, কারণ এই কি আছে, পাতে যুক্ত আছে। এখন বলছে এই পাত তাহলে মোট কত বল প্রয়োগ করছে, বা পাতের উপরে কত বল মানে ব্যালেন্স করে আছে, বলের মানটা চেয়েছে। তো প্রথমে দেখো তো, যদি আমি এটাকে যদি এইভাবে দেখি, এই যে এটা আছে আর এটা ধরে এটা দাঁড়াও, এটা ধরে নাও একটা পুলি, এটা একটা পুলি, এই অংশটা পুলি ধরে নাও, এটা একটা কি আছে আমাদের পাত আছে, তাহলে এইভাবে চড়ানো আছে। ঠিক আছে, তো এর যে সম্পূর্ণ ভর কার উপরে পড়ছে, পুলির উপরে পড়ছে। ঠিক আছে, আর দড়ির আবার এক্সট্রা টান আছে, তাহলে এখানে দুটো বল কাজ করছে, একটা বল এই বরাবর দড়ি দড়ি ওয়ালের সঙ্গে লেগে আছে, তো ওই দড়িটা আবার কার উপরে চড়ানো আছে, পুলির উপরে। পুলি আবার কার উপরে আছে, পাতের উপরে আছে। জিনিসটা দেখো, এটা দড়িটা ওয়ালের সঙ্গে বাঁধা আছে, ওই দড়িটার নিচে আবার এম মাসের একটা ব্লক ঝুলছে। ঠিক আছে, দড়ির টান কাজ করছে তোমার এই বরাবর। আমি যদি এখানে আঁকি, এই যে এটাকে দড়ির টান বলছি, টি ইকুয়াল টু এমজি। ঠিক আছে, দড়ির টান এই দিকে কাজ করছে। এবার ব্লক আছে কার উপরে, পাতের উপরে। আবার ব্লকের উপরে কে আছে, পুরো এই সিস্টেমটা আছে তোমার এম ব্লকটা। তাহলে এর নিচের দিকে আর একটা বল কাজ করছে, সেই বলটা কি হবে, যে বলটা নিচের দিকে কাজ করবে সেই বলটা কি, এর মাস ইনটু কি অ্যাক্সিলারেশন, মানে এম ইনটু জি, নিচের দিকে কাজ করছে। আর এর ব্লকটা কি আছে এমজি, তাহলে এর দুটো বল একই দিকে একই ডাইরেকশনে দুটো বল কাজ করছে। ঠিক আছে, আর এইদিকে একটা বল কাজ করছে। তাহলে নেট বলের মান কত, তাহলে নেট বল কোন দিকে কাজ করবে, এইদিকে, তার জন্য এদিকে পার্টটাকে এইভাবে লাগানো আছে। ঠিক আছে, কোনো বস্তুকে এভাবে লাগানো থাকে, তাহলে ওয়ালে আছে, তাহলে মোট বল কত হবে, তাহলে এইদিকে দড়ির টান কাজ করছে বাবু, আর এই যে বল আছে এই বলটা দুটো বল এর যোগফল। তার কারণ একটা ব্লকের যোগফল, ব্লকের বল পৃথিবী যে বল দ্বারা ব্লককে টানছে, আর পুলিকে পৃথিবী যে বল দ্বারা টানছে, ওই দুটো বলের যোগফল। তাহলে ওই দুটো বল কত হবে, পুলির কি ওপর বল পৃথিবীর বল কত আসছে এমজি। ঠিক আছে, আর ব্লকের উপর কি বড় এমজি, তাহলে টোটাল কত হবে এফ টু ইকুয়াল টু এম প্লাস এম ইন্টু জি। তাহলে নেট ফোর্স কি বলবো, এটাকে যদি আমরা এফ ওয়ান বলি তাহলে এটা এফ টু, তাহলে নেট ফোর্স কি হবে, নেট ফোর্স আমাদের এফ, তাহলে এফ নেট ইকুয়াল টু কি হয়ে যাবে, তাহলে এফ নেট আমরা জানি, এফ নেট আমরা জানি, এফ নেট আমরা কি, আচ্ছা আমরা এইটিকে মিটিয়ে দিই, তাহলে বুঝতে পেরে গেছো এখানে। তাহলে এফ নেট আমরা জানি কি, এফ নেট, তাহলে এফ নেট টোটাল বলটা কি হয়ে যাবে, রুট ওভার অফ এফ ওয়ান তার স্কোয়ার প্লাস এফ টু তার স্কোয়ার প্লাস 2f1 f2 cos থিটা। তো ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল ওটা কত, 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কি হয়, শূন্য হয়। তাহলে এটাকে বাদ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে f1 তার হোল স্কোয়ার প্লাস f2 তার হোল স্কোয়ার। এটাকে f1 এর মান কি আছে, f1 মানে কোনটা, এই বলটা যেটা দড়ির টান সেটা কি হয়েছে mg। আচ্ছা, এবার নিচের দিকে যে বল দুটো টানছে পৃথিবী, যে বল দ্বারা টানছে, দুটো বস্তুকে টানছে, একটা পুলিকে টানছে আর একটা এই ব্লককে টানছে, নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কি, সেটা হচ্ছে এম ইন্টু জি। ঠিক আছে, তাহলে এটা এগুলো কি হবে, তার স্কোয়ার হয়ে যাবে, এগুলো তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে জি বাইরে চলে আসবে, তাহলে রুটের মধ্যে জি বাইরে চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে, জি যদি বাইরে চলে আসে তাহলে এটা হয়ে যাবে এম স্কোয়ার। ঠিক আছে, এমটা কি বড় হাতের এম, হ্যাঁ এম স্কোয়ার প্লাস কি হয়ে যাবে ছোট হাতের এম প্লাস বড় হাতের এম। ঠিক আছে, তার স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এফ নেট এটা দেখো চারটার মধ্যে এটা যেটা অ্যান্সার, তার মানে ডি নম্বরের অ্যান্সারটা আমাদের ঠিক।
ঠিক আছে, তো এরকম প্রবলেম করলে তোমরা কি করবে, আগে চিত্র এঁকে নেবে, চিত্র আঁকলেই তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর বিশেষ তুমি কি কি মানে প্রবলেম গুলো ফিজিক্সের করতে গেলে একটু আত্মা দিয়ে করতে হবে, মানে ফিল করতে হবে, ফিল করতে পারলে প্রবলেম করতে পারবে। আর ছোট ছোট একটা ব্লককে তুমি ভেঙে নিলে, ঠিক আছে। তো আশা করছি বুঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর কমেন্ট করিও আর লাইক করিও। থ্যাংক ইউ।